বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পিজি অ্যাডমিশনের সম্পর্কে অনেকেই প্রশ্ন করছে যে রাউন্ড 6-এর পরে কি আর কোনো লিস্ট বেরোবে। তো দেখো, এই যে তোমাদের ক্যান্সেলেশনের জন্য নোটিশ দিয়েছিল, ওই ক্যান্সেলেশন করলে যে সিটগুলো বাঁচবে ওইগুলোর জন্য আবার লিস্ট বেরোবে। তবে ওই যে রিজার্ভ ক্যাটাগরিতে ওইখানের যে সিটগুলো আপাতত সেরকম কোনো পরিকল্পনা নেই ভর্তি করার মতো। তবে অনেকগুলো সিট ফাঁকা আছে, এতগুলো সিট ফাঁকা রাখবে বলে আমার মনে হচ্ছে না। হয়তো বা পুজোর পরে আবার লিস্ট দিতেও পারে। তোমরা ওয়েবসাইট চেক করতে থাকবে এবং আমিও আপডেট দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর অপরদিকে প্রশ্ন হলো যে উইলিং লিস্ট কি দেবে। দেখো, যদি সিট ফাঁকা থাকে এবং যদি আবার ঘুরে লিস্ট বেরোনোর পরিকল্পনা রাখে তাহলে কিন্তু উইলিং লিস্ট দিতে পারে। উইলিং লিস্ট যদি দেয় ওটাও পুজোর পরেই দেবে আশা করা যাচ্ছে। যদি দেয় তবে আমি তোমাদের আপডেট দিয়ে দেব। এরপরে ইভিনিং অর্থাৎ সিসিএই এর ক্ষেত্রে তোমাদের রাউন্ড 3 হবে আগামীকাল পর্যন্ত, অর্থাৎ 5 তারিখ পর্যন্ত। তো তোমাদের নেক্সট লিস্ট আবার বেরোবে হয় 6 তারিখের আগেই হবে, না হলে পুজোর পরেই হবে। কারণ 7 তারিখ থেকে ইউনিভার্সিটি ছুটি পড়ে যাচ্ছে, এর জন্য লিস্ট বেরোনোর সম্ভাবনা খুবই কম। যদি বেরোয় তাহলে আমি আপডেট দিয়ে দেবো। আবার অনেকেই জিজ্ঞাসা করছে ইভিনিংয়ের ফিজ এত বেশি কেন। দেখো, তোমাদের আমি অনেক আগেই ভিডিওতে বলেছিলাম যে ডে আর ইভিনিংয়ের মধ্যে পার্থক্যটা কী। ওখানে আমি বলেছিলাম যে দুটো বোর্ডের আন্ডারে। তো ইভিনিংয়ের ফিজটা অনেকটাই বেশি ডের থেকে। ইভিনিংয়ের ফিজ ওটা তোমাদের কলেজের ফিজের সঙ্গে প্রায় সেম। তো তোমরা কাছাকাছি কলেজেও অ্যাডমিশন নিতে পারো বা এখানেও অ্যাডমিশন নিতে পারো, এটা তোমাদের ব্যাপার। এই ভিডিওটি এখানেই শেষ করছি। কোনো সমস্যা হলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা কমেন্ট করতে পারো। অনেক মেসেজ আর অনেক কমেন্ট আসছে, তাই আমার রিপ্লাই দিতে সমস্যা হচ্ছে। এছাড়া আমি কাজে ব্যস্ত থাকি, তাই রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তাই বলে তোমরা বিরূপ কমেন্ট করবে ওটা কিন্তু ঠিকঠাক না। কারণ একজন হঠাৎ আমাকে অনেক কিছু বলে দিল। তোমরা এমনিতে দেখো, লাইক খুব একটা আমি পাই না, সবাই হেল্প কিন্তু পায়, কিন্তু লাইক খুব কম করে। লাইক ছাড়া কিন্তু আমার নিজের মোটিভেশনটাও আসে না ঠিকঠাক। তোমরা পারলে লাইক দিয়ে দেবে একটা, ডিসলাইকও দিতে পারো যদি তোমার খারাপ লাগে, এটা তোমাদের ব্যাপার। তবে আমার মনে হয় না যে আমাকে পার্সোনালি তুমি মেসেজ করে আমাকে গালিগালাজ করবে। যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে বলছি যে সত্যি কিন্তু তোমার কিন্তু শব্দের যে চয়ন ক্ষমতা খুব ভালো এবং শব্দগুলোর ব্যবহারও খুব ভালোই করেছো তুমি। তবে একটাই সমস্যা, তুমি যে লিখেছো না শব্দগুলো প্রচুর বানানে ভুল। একটু ইংলিশটা শিখলে ভালো হতো, এত মিস্টেক করলে কিন্তু হবে না। তোমার পারিবারিক শিক্ষা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, কারণ তোমার পারিবারিক শিক্ষা খুব ভালো, তাই তুমি এরকম কমেন্ট করতে পারছো, আমাকে এরকম মেসেজ করতে পারছো। ধন্যবাদ এরকম মেসেজ করার জন্য। তোমার পরিবারের জন্য আমার তরফ থেকে শুভ কামনা থাকলো।